এই ভাই এই उठाइए ना 3.5 বছর পরে মামলা আইছে বাইরে আইয়েন জলদি আইয়েন 3.5 বছর পরে মামলা আইছে আইয়েন আরে কল দিছো हाय রে তুই আবার কি জন্য আইছস? আরে 3.5 বছর মারে মামলা আইছে তুই আমার ভালো মতো করতে হবে। हाय আমি হারা দিন কই লইব 3.5 বছর পরে মামলা আইছে उठाइए ধরেন বললে কথা কর उठाइए ना হ্যালো সেডি আমি মেসিবি ফর্ম উগান্ডা তোর মায়ের আমি খাইছি তুই সব কইতে পারলি আমারে? দেন দা এবার যদি বেতন না দিতে পারছ তোর কোন দাম 7 মাসের বেতন পাই আল্লাহর ঘরে আল্লাহ মাদার চোদ এবার কেস আমি নেব আমি এসিবি পদ্মমান তোরে এবার আমি এমনে কোন দাম এমনে আরে স্যার দেখেন আমাদের এলাকায় একজন মারা গেছে তাড়াতাড়ি আহেন না আপনি তোর মায়ের আমি হোটেলে নিছি এটা কি কথা আমার আমি হইছে এসিবি পদ্মমান এগুলো কইছ না কি হইছে তুই আমাদের খালি গো শালা তুই তাড়াতাড়ি আই এটা আগে কবেন তো এড্রেসটা পাঠান ভাই এড্রেসটা বলেন এলাকায় আহেন এলাকার নাম চুদুর পাড়া তাড়াতাড়ি আহেন না তোর মাইয়া টিকটক পছন্দ করে তুই এটা আগে কবি না আমি আবার টিকটক পছন্দ করি দুইজনে মিলে গেছে দুইজন মিলে কাপল ব্লগ বানাবো দরকার বললে দুবাই যাবো না তুই কোনো চিন্তা করিস না আমি রাজি আছি তুই বিয়ের প্রস্তুতি ল মানে খালি কর তোর হুগা মধ্যে এমন একটা গুতা দেমো যাই পড়বে পাট খেতে পাবলিকের সামনে তুই মুখ দেখতে পারবি না বুঝছস বয়রা তুই বিয়ের কথা বাদ দে মা কি বাত মে এনে দিলি একদম বইরা দিমু মাগের পোলা তুই মামলা লক 7 মাস ধরে 7.5 মাস ধরে বেতন দেস্তা খান মাদার চোদ বয়রা মাদার চোদ খানগির পোলা তোর চিবের মধ্যে নিয়ে একদম বয়রাই দিমু বুঝি যাইস না তুই যাইস না অভিজিৎ যাইস না যা গেছস আমি কেস নিয়ে আসি অল্প তোরে টেলিগ্রামে লিংক পাইতে আসি তুই তাড়াতাড়ি আই নতুন লিংক ভাইরাল হইছে তো রিদিত ভাইরাল হইছে না রিদিত পাঠান তাড়াতাড়ি পারেন আমি লাইনে আছি লিংক তাড়াতাড়ি টেলিগ্রামে পাঠিয়ে দিন আমি লাইনে আছি আচ্ছা हाय আরে এসএপি তোরে কতবার কোমরে তোর হুগা এমন এমন এক গুতা যাই পড়বে পাট খেতে তুই আর তোর গোষ্ঠী সুদ্ধা কেউ পাবলিকের সামনে মুখ দেয় পারবো না লিংক না অ্যাড্রেস পাইতে আসি অ্যাড্রেস 2 মিনিট দাঁড়ান আমি 1 ঘন্টা আইতাছি 2 মিনিট দাঁড়ান 1 ঘন্টা আইতাছি আচ্ছা আমি আইতাছি ও অভিজিৎ জয়ারে কল লাগাও আরে রাখো না ফোন এখন কে কল দিয়েছে আমাদের আমার বন্ধু অভিজিৎ ফোন দিয়েছে দাঁড়াও একটু কথা বলি আরে দাঁড়াও কথা বলি এই হ্যালো জয়া হ্যালো অভিজিৎ কই বেটা আজকে প্রায় 3.5 বছর পরে আমাদের ওইসিবি স্যারের কেস পাইছে বেটা মামলা পাইছে জলদি আও তুমি দেন ইয়ার এসিবি সেকেন্ড বল পলাই গেছে ডুবাই আর তো তোমার খবরই নেই ওই তুমি মিয়া আমি দ্বিতীয় বোন নিয়ে পালাই এসে কি হয়েছে প্রথম বউতে ফের পালাইলে চলে গেছে সেকেন্ড মালটা কিন্তু শেষ ছিল ভাই এখন থার্ড মালটা মারাত্মক এটা ভাবতেছি আমি লয়ে যামুগা তুমি আয়ো জলদি আয়ো হ্যাঁ তুমি তো ডুবে গিয়ে গাবি ফেইছো এই জায়গায় এসিবি স্যার দেখে কিছু করতে পারে না কি বললা তুমি করতে পারে না তুমি নেগেটিভলি নাও কা আমি তো কইছি এসিবি স্যারে কেস সলভ করতে পারে না আচ্ছা সমস্যা নাই তুমি আন জলদি বাংলাদেশে চলে আসো নতুন কেস পাইছে আজকে 3 বছর পরে আসো ওকে আমি আসতেছি লাস্ট কোথায় এনে কল দিছে কে স্যার আপনাকে আমাকে কে কল দিয়েছে ওকে ডাক দাও এখানে লাস্ট লেগে এদিকে আসো এদিকে আসো তুমি ডাক দিছো এদিকে আসো এদিকে আসো লাস্ট কই তুমি Last কল কোথায়? দিছো হ্যাঁ আমি কল দিছিলাম লাস্ট কই এটা তো আমারও কথা আমি যখন লাস্ট দেখে আপনাদের কল দিতে গেছি তখন দেখি যে নেট নাই গা আমি ওইদিকে গেছি ওইদিকে যখন ওই পাড়ায় গেছি তখন ওই পাড়ায় ফুল নেট ছিল ফুল নেটে আপনাদের কল দিছি যখন স্যারের কাছে আমি কথা কইছি তোমার মোরলে রাইট খাইছো আমি চালতাম অভিজিৎ বহুত চাওয়া মনে কষ্টটা আর মোরলে রাইট খাইছে জানো আমি স্যার ওর বউয়ের কথা কয় না লাশের কথা কইতাছে লাশের কথা তোমার বউরে আমার দিবা তোমার যে নতুন গার্লফ্রেন্ড মানে ওটা কি আমার দিয়ে দিবা আগে কইবা না তুমি আরে মিয়া আমনের হোগা মাইরা পাট খেতের মধ্যে দিয়া দেবো পুরো বংশ পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবো না এই যে বে তোর কতবার কমু তোর হুগাই মানুষ এমন লাথি যায় পড়বি পাট খেতে পাবলিকের সামনে তুই মুখ দেখাইতে পারবি না হইছে দয়া অভিজিৎ তার মানে বুঝছো তোমরা
তার মানে বুঝছো অভিজিৎ, তার মানে বুঝছো? না স্যার, তার তার মানে লাশ উদ্দেশ্য হয়ে গেছে। জয়া, অভিজিৎ, ওই পুরা এলাকা পুরা সাইড প্রত্যেকটা চিপাই চাপাই তদন্ত করা লাগবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় মনে করো কোনো জায়গা ছাড় দেওয়া যাবো না। পুরো এরিয়া তদন্ত করা, কোনো একটা সুস্থ বার করা লাগবে। আমি শিওর কোনো একটা সুস্থ এখানে আছে, আমি শিওর। বিশ্বাস না হলে তোমরা যাও, তোমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় তন্ন কইরা এক একটা চিপাই বাথরুমে দরকার পড়লে যায় চেক করবা। যাও এদিক, দয়া এদিক যাও, অভিজিৎ এদিক যাও। আর আমি গার্লফ্রেন্ডের সাথে যাই। মানে কোনো একটা সূত্র আছে, কোনো একটা সূত্র আছে, এটা আমি জানি আছে, সূত্র আছে। তুমি দেখো কোনো একটা সূত্র আছে, সূত্র আছে। তোমরা যে কি করো উড়ি দুটে শালা পোলা পাইনে কাম চিবের মধ্যে আয়া ইডিস ফিডিস করে শালা। অভিজিৎ, দয়া, অভিজিৎ, দয়া, স্যার এই স্যার কোনো সূত্র পাইছি। স্যার আমি শিওর এটা ছোট পোলা পাইনে আইয়া গেছে। তোমার গার্লফ্রেন্ড আইয়ে গেছে। জয়া, আমি জানতাম এর অভিজিতের গার্লফ্রেন্ড আইয়ে গেছে। মেয়া স্যার আপনি আমার লেওড়া জানেন মেয়া। হইছে এটা মনে হইতাছে আর লাশের গো হতে পারে। তার মানে বুঝছো তোমরা অভিজিৎ, দয়া, তার মানে বুঝছো? না স্যার, তার মানে হইতাছে স্যার লাশের কষা ছিল স্যার। তার মানে হইতাছে লাশ যখন খুনি যাওয়ার সময়, লাশ যখন চুরি করে নিয়ে যাইতেছিল, লাশ আইগা দিছে। হ্যাঁ স্যার। বুঝছো অভিজিৎ, বুঝছো জয়া? এখন এটা লেবে নিয়ে যাও, শালুকের কাছে নিয়ে যাও। একমাত্র শালুকেই আমাদের দেখাই দিতে পারবে মেন উদ্দেশ্য। জয়া, অভিজিৎ, প্রত্যেকটা জায়গা তন্ন ওইটা খুঁজা লাগবো, বুঝছো? আমার এখানে কিছু আছে স্যার স্যার পাওয়া যাবে। কোনো একটা কিছু তদন্ত করো, তোমরা ওই বাসায় যাও, তদন্ত করো। প্রত্যেকটা বাড়ি যাইয়া তদন্ত করা লাগবে। প্রত্যেকটা বাড়ি চলো আমরা এই বাড়ি যাই আগে, চলো। স্যার একটা কথা বুঝি না। কি বুঝা? ও, তুমি ব্রেকআপ করে লাইছো তোমার গার্লফ্রেন্ডের লগে? ও স্যার তোমার গার্লফ্রেন্ডের লগে তো আমার 1 মাসের রিলেশন। তুমি ভালোই করছো। 14 দিন রুম ডেটে নিয়ে গেছিলাম তোমার গার্লফ্রেন্ড, আর 14 দিন পার্কে নিয়ে গেছিলাম ঘুরতে, বুঝছো? আর বাকি 2 দিন তুমি গেছিলা। আরে নাটকির পোলা, এই কারণে তো ওর মা কয় আমি ওর কাছে নিয়ে যাই। শালার মুখ দিয়ে যে শক্তি বাড়াই গেল, এটা কোনো কাম হইলো? আচ্ছা যাই হোক, এটা লাগা। এবার বুঝছস কথা, এবার শুনছস, এবার কথা শুনস। ক্লিয়ার তুই তো তোর সব কথা ক্লিয়ার। আরে অভিজিৎ, আমি তোমার পরীক্ষা করলাম, বুঝছো? দেখলাম তুমি কতটা লয়েল। আরে স্যার এইসব কথা কইেন না, পরীক্ষা টরীক্ষা নাই। আপনারা এমন মাধ্যম যে বলবেন সাথে পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবেন। হইছে, চলো তন্ন করে খোঁজা লাগবে, কাজের কথা বল। আচ্ছা স্যার, এটা ইয়ে বুঝলাম না, আপনার চাকরি লইলেন কেমনে? আপনার যে চরিত্র, কেন তুমি এই কথা জিজ্ঞেস করলে কেন আমারে? স্যার আমার চরিত্র তো ভালো না। আপনার চরিত্র তো আপনার বইয়ে থাকে না, চাকরি কেমনে থাকে গেছে? আমার চরিত্র কি তুমি দুজনে খারাপ নয়? আমি তো লুচ্চা। হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ
বুঝছা গেলেন আমার চরিত্র খারাপ না? এই যে আমি জয়ের মাথা শুয়ে কসম করলাম, আমি কোনো মায়ের দিকে চোখ তুলে তাকামু না। তাকামু বলে কি, কথাই কমু না ওদের সাথে। তোমরা দুজনে পুরো কেস সলভ করবা, তদন্ত করবা, বুঝছো? পারবে না তোমরা? স্যার, যেখানে মাগের গন্ধ সেখানে আমাদের এসিপি স্যারের চোখ অন্ধ। কুত্তার ল্যাজ সোজা হইলো, আপনি সোজা হইবেন না স্যার। আমার সাথে কুত্তার তুলনা করলা? স্যার আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। কুত্তারে বনে একটা দিলে 3 দিন ফিজে দেয়। আপনার চরিত্র তো কুত্তার দিয়েও খারাপ স্যার। হয়েছে বাদ দাও, চলো কেসে তদন্ত করি যা, চলো নেক্সট টাইম আমার মুখ ছুটাবেন না স্যার। আসসালামু আলাইকুম গাইস। তো ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য ছিল, তো খুবই শীঘ্রই আমাদের নেক্সট পার্ট আসবে। আল্লাহ হাফেজ গাইস, নেক্সট পার্ট আবার দেখা হবে।